আমার তো কোরআন শরীফ নিয়ে নিছি, আমি ছুঁয়ে বলতেছি এই সম্পূর্ণ ঘটনাটা মিথ্যা। এখন মাহে রমজান মাস আর আমি নিজেকে নিজে কন্ট্রোল করার অনেকভাবে ট্রাই করছি, বাট এই সুধীর ভাই ইমরান বিপি যখন পবিত্র ধর্মগ্রন্থ স্পর্শ করে ভিডিও বানাইছে তখন গালি আমার পেট থেকে ডাইরেক্ট মুখে এসে কিলবিল করতেছে। একটুখানি তাকে গালি না দিতে পারলে তাও আপনাদের সামনে আমার একটুও শান্তি লাগতেছিল না। এখন আমি বলতেছি যে ইমরান বিপি মানে হচ্ছে আই ফিল বেটার নাও, এখন অনেকটা ভাল লাগতেছে। দেখো আমরা সকলেই জানি কাপল ব্লগার মানেই, আর এই সুধীর ভাই ইমরান বিপি হচ্ছে কাপল ব্লগার ক্ষণিকের পোলাদের সভাপতি। আমার তো কোরআন শরীফ নিয়ে নিছি, আমি ছুঁয়ে বলতেছি এই সম্পূর্ণ ঘটনাটা মিথ্যা। এই যে বউ ব্যবসায়ী এই ভিডিওর শুরুতেই পট করে কোরআন শরীফ স্পর্শ করে ভিডিও বানানো শুরু করছে। এ কি জানে এই ধর্মগ্রন্থটির মানে কি? এ কি বোঝে এই ধর্মগ্রন্থটির গুরুত্ব কতটুকু? হাগ্যা হচ্ছে না মুইতে পানি লয় না। এরপরে হাঙ্গাডা দিন নিজের বউরে ক্যামেরার সামনে আইনে এইরম থইবে। আমার ছেলে, শি ইজ মাই ওয়াইফ। দেখো মোর বউ আর মুই কি হরছি, সেলুন হরিয়া দিছি, মোর বউরে বাড়ি হরিয়া দিছি। তোমার বউরে যে সময় তুমি সহবাস করো ফোন দাও, এই ভিডিওটা মোরে একটু দেখাইও। আমি যদি আপনাদের সামনে একটা কথা মিথ্যা বলে থাকি, আল্লাহ আমাকে যেন নাস্তিক বানায় দেয়। এ আসলেই একটা নাস্তিক। কেননা আল্লাহর ভয় ভীতি যদি এর ভিতরে থাকতো তাইলে এ কখনোই কোরআন শরীফ স্পর্শ করে ভিডিও বানাইতে পারতো না। দেখো এই যে ঘটনাটা ঘটছে, এরে যে কুত্তা পিডাইছে ওই ঘটনায় ও আসলে দোষী না, ও এইটা প্রুভ করতে চাচ্ছে। বাট সেইটা তো আল্লাহ তাআলা জানে, উপর আল্লাহ জানে। তোর কেন কোরআন শরীফ এনে সেইটা স্পর্শ করে মানুষরে প্রুভ করানো লাগবে? আমার তো কোরআন শরীফ নিয়ে নিছি, আমি কোরআন শরীফ স্পর্শ করে মানুষরে প্রুভ করাচ্ছে, মানে কোরআন শরীফের স্থানটা ও কত নিচে নামাই দিচ্ছে একবার চিন্তা করেন। মানে ওর কাছে ওর মান সম্মানই সব কিছু। ভাই তুই দোষী নাকি নির্দোষ সেইটা তুই মামলা কর, তুই কোর্টে যা, তুই বিভিন্নভাবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তুই বিষয়টাকে নিয়ে আয়, তাইলে তো মিটে যায়। দেন তুই একটা ভিডিও বানা যে আমি দোষী না, আমি নির্দোষ, আমাকে বেদুমভাবে কুত্তা পিডাইছে, অহেতুক পিডাইছে, তাইলে ভাই তখন মানা যাইতো। বাট তুই ডাইরেক্ট সরাসরি পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফকে তুই কত নিচে নামাই ফেলতেছিস তোর কেরিয়ারের জন্য, মানে তোর নামে যাতে চুনকালি না লাগে। ঘটনাটা মূলত এখান থেকে। ইমরান বিপি সোমাইয়ার একমাত্র সুধীর ভাই বেডা ইমরান বিপি নাকি ডাকাতি করতে গিয়ে কট খাইছে, আর সেইখানের লোকজন তাকে ধইরা কুত্তা পিডাইছে। দেখো এই বিষয়টা অনেক হাইপের ব্যাপার, অনেকেই ভিডিও বানাইছে, বাট কাপল ব্লগারদের দেখলেই ভাই আমার ঘৃণা লাগে। ওয়াক্থু এদের দেখলেই ভাই আমার কেমন জানি গাটা ঘিন করে, কি দুর্গন্ধ এদের গা থেকে। মানে কি নিজেরা কত নিচু লেভেলের, নিজের বউকে পরিদর্শন করিয়ে এরা টাকা ইনকাম করে। থু থু। এরা হলো ডাকাত দলের সদস্য। তো ঘটনা হচ্ছে এই যে ইমরান বিপিকে যে ডাকাত বলে তাকে মারধর করা হচ্ছে, সবাই বলতেছে যে ইমরান ডাকাতি করছে। তো এইটাকে ও প্রুভ করার জন্য কোরআন শরীফ শুইতেছে যে আমি ডাকাত না, ঘটনাটা ভিন্ন, বিশ্বাস করেন। আমার তো কোরআন শরীফ নিয়ে নিছি, আমি ছুঁয়ে বলতেছি এই সম্পূর্ণ ঘটনাটা মিথ্যা। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ধর্মগ্রন্থ স্পর্শ করে সে তো কখনো মিথ্যা কথা বলতে পারে না। হ্যাঁ ভাই, ধর্মগ্রন্থকে স্পর্শ করে এই চুদির ভাই মিথ্যা কথা বলতেছে না, বললেও সে যে কত বড় পাপের ভাগিদার হচ্ছে সে নিজেই জানে। তো এইখানে কথা হচ্ছে ওইটা না, সে একটা সামান্য বিষয় নিয়ে ধর্মগ্রন্থ ছুঁইতেছে যাতে তার কেরিয়ারে কোনো চুনকালি না লাগে, মানুষ যেন তাকে ভুল না বোঝে। তাইলে চিন্তা করেন এ কত বড় নাস্তিক। মানে ওর মান সম্মানের থেকে কোরআন শরীফের মান সম্মান ওর কাছে নগণ্য হয়ে গেল। কোরআন শরীফের মান ও কোথায় নামাই নিল একটা আবার চিন্তা করেন। এ আবার নিজেকে নিজে মুসলিম পরিবারের সন্তান বলে দাবি করতেছে। তুই তো ভাই বড় নাস্তিক।